চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে একরকম ঘরের মাঠ বানিয়ে ফেলেছে ভারত। তাই নিউজিল্যান্ডকে শিরোপা জিততে হলে রোহিতের দলের ছাড়াও লড়তে হবে আরব আমিরাতের উইকেটের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টসও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ফাইনালের ভেন্যু নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। একটি ম্যাচ একটি শিরোপার জন্য দু দলের লড়াই, যেখানে সব ছাপিয়ে বড় ভূমিকা রাখতে পারে উইকেট। টসের আগে সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে কয়েন মাটিতে পড়ার পর। দুবাইয়ে এ পর্যন্ত ওয়ানডে ম্যাচ হয়েছে ৬২টি, যেখানে টস জেতা দল বেশি সুবিধা পেয়েছে, কারণ আগে ব্যাট করা দলের ম্যাচ জয়ের সংখ্যা ২৩ আর রান তাড়া করে জয় পেয়েছে ৩৭টি। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ ম্যাচের ৩টিতেই ভারত পরে ব্যাট করে জয় পেয়েছে। এই মাঠে টার্গেটে ব্যাট করা দলের জয়ের সম্ভাবনা বেশি থাকায় টস জেতা টিম বাড়তি সুবিধা নিতেই পারে। দুবাই স্পিনিং উইকেট হওয়ায় এখানে গড় রান মাত্র ২২০। তবে এই মাঠে যে একেবারে রান হয় না সেটাও না। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৩৫৫ রান তুলেছিল ইংল্যান্ড, আবার সর্বনিম্ন রান ১০০-র নিচে। স্বাগতিকদের বিপক্ষে নামিবিয়া গুটিয়ে গিয়েছিল মাত্র ৯১ রানে। দুবাইয়ে সর্বোচ্চ ২৮৫ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার। আগে ব্যাট করে সর্বনিম্ন ১৬৯ রানের টার্গেট দিয়েও নেপালের বিপক্ষে জয় আছে আরব আমিরাতের। মধ্যপ্রাচ্যের এই মাঠে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় ২ আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই তালিকায় নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার রস টেইলর, যার অবস্থান ৮০ নম্বরে। দ্বিতীয় অবস্থানে আছেন কেন উইলিয়ামসন। দুবাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার উপরের দিকে আছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা। আর নিউজিল্যান্ডের প্রথম বোলারের অবস্থান ৩৯ নম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলায় নিজেদের হোম ভেন্যু বানিয়ে ফেলেছে বলে মন্তব্য অনেকের। জিহাদ আল হাসান, নিউজ 24।